ঈদের দিন কান্না করতেছেন, ওমর কান্না করতেছেন ঈদের দিন, বাড়িতে ঈদের ময়দানে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। এইদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বাড়ি যা জিজ্ঞেস করেন, আয় ওমর আপনি কেন ঈদগাহে যান না? ওমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা আমি ঈদগাহে যাই না, কারণ আমি পুরাটা রমজান রমাদান আমল করলাম, প্রতিটা তারাবি আদায় করলাম, আমি প্রতিটা রোজা রাখলাম, আমি প্রতিটা যেভাবে সদকা করলাম, আমি প্রতিটা তারাবিও পড়লাম, প্রতিটা সাহরি খাইলাম, কোরআন কতবার খতম করলাম, আমি এখন কান্না করি কারণ হইল আমার আল্লাহর ভয়। তুমি তো আবু হুরায়রা জানো না আমি কান্না করি কারণ আমি এত আমল করলাম, এত আমল করার পর যদি আমার আল্লাহ যদি কবুল না করেন তাহলে আমি ওমরের এত কান্না করে, এত কোরআন তেলাওয়াত করে, এত তারাবি পড়লাম, এভাবে নামাজ আদায় করলাম, এভাবে রোজা করলাম, আমার কি লাভ? আমার কোনো লাভ নাই। আমি ওমর কান্না করব না কেন? যদি আমি কান্না করি, যদি কান্নার বিনিময় আমার আল্লাহ তাআলা আমার এইগুলা কবুল করে নেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আয় ওমর আপনি তো জান্নাতের টিকিট পাওয়া গেলেন, আপনি কেন কান্না করেন? আপনি তো জান্নাতের টিকিট, দ্বিতীয় নাম্বারের জান্নাতের টিকিট পাওয়া গেলেন। এখন হযরত ওমর ডাক দিয়া কয়, এই আবু হুরায়রা তুমি তো জানো না আমি কান্না করি কারণ আমি কান্না করি আল্লাহর ভয়, কারণ আমি জান্নাতের টিকিট তো পাওয়া গেলাম। ওই কাল কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ ডাক দিয়া কয়, আয় ওমর তুমি তো সদকা করছিলা, তুমি তো কোরআনের তেলাওয়াত করছিলা, তুমি তো রোজা করছিলা, তুমি তো তারাবির নামাজ আদায় করছিলা, তুমি তো কত আমল করলা, কোনো আমল তোমার পছন্দ হয় নাই, তখন আমি ওমরের কি হালাত, তখন ওমরের কি হালাত হবে, এই ভয় আমি ওমর কান্না করি। ওই ওমর কেমন কান্না করতো আল্লাহর ভয়। হঠাৎ